আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব কি করে একটা আইডেন্টিটি কলাম ক্রিয়েট করা হয় এবং আইডেন্টিটি কলামের কাজ কি এবং সেখানে স্পেশাল ভ্যালু কি করে সাপ্লাই করছি এবং প্রতি আইডেন্টিটি কলাম কিভাবে রিসেট করা হচ্ছে। টেবিল তো আমরা এর আগেও বানিয়েছি। এর আগে আমরা যতগুলো টেবিল বানিয়েছি সেখানে আমরা যে কলামগুলো ক্রিয়েট করেছিলাম সেখানে তার মধ্যে আমরা কোনোটা আইডেন্টিটি কলাম হিসেবে আমরা ক্রিয়েট করিনি। এবার আমরা এখানে একটা দেখে নেব কি করে একটা নতুন টেবিল ক্রিয়েট করব এবং তার মধ্যে একটা স্পেসিফিক কলাম ক্রিয়েট করব যেটা হবে আইডেন্টিক্যাল কলাম। সেটার জন্য আমাদের যেটা কোয়ারি আছে সেটা হচ্ছে ক্রিয়েট টেবিল। ক্রিয়েট টেবিল আপনার টেবিলের যে কোনো নাম দিতে পারেন। ক্রিয়েট টেবিল পার্সন, আমি কার নাম দিলাম পার্সন। পার্সন আইডি, পার্সন আইডিটা হবে গিয়ে ইন্টিজার, দেন সেটাকে আমরা আইডেন্টিটি কলাম করব। পার্সন আইডিটাকে আমরা পার্সন আইডি যে কলামটা আমরা ক্রিয়েট করছি এই পার্সন টেবিলের মধ্যে এই কলামটাকে আমরা আইডেন্টিটি কলাম বানাবো। তার জন্য এই কোয়ারিটা লিখতে হবে পার্সন আইডি, এটা ইন্টিজার, আইডেন্টিটি 1,1 not null, then name আমরা var 20, then প্রাইমারি কি কোনটা দেব, পার্সন আইডি কা। ওকে, এবার কোয়ারিটা রান করাবো, দেখে নিচ্ছি। কোয়ারিটা রান হয়ে গেছে, আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেছে। টেবিলটা চেক করার জন্য দেখে নেব সিলেক্ট স্টার ফ্রম পার্সন। এখানে এখনো কোনো ডেটা নেই, এবার আমরা ডেটা ক্রিয়েট করব। এখানে কি দেখা যাচ্ছে, আমরা এই পার্সন আইডিটাকে আমরা আইডেন্টিটি কলাম হিসেবে ক্রিয়েট করেছি। দেন আমরা এখানে ডেটা ইনপুট করব। ইনসার্ট ইনটু পার্সন, আমরা একটা নাম দিলাম জন। এবার এটা রান করাচ্ছি। দেখা যাচ্ছে আমাদের এখানে এক পার্সন আইডিটা নিজের থেকে 1 নম্বর সিলেক্ট করে এই জনটাকে নেওয়া হয়েছে। এবার আমরা যদি নেক্সট ডেটা এখানে ইনপুট করি, অন্য কোনো যদি নাম দিই, এটা অটোমেটিক কিন্তু আমাদের 1-এর পরে 2 আছে, 2 নেব। দেখে নেওয়া যাক 2। তো এক্স্যাক্টলি এটা কন্টিনিউ অ্যাজ এ নাম্বার ওয়াইজ কাজ করবে। এরপরে আমরা যতগুলো ডেটা এন্ট্রি করব অটোমেটিক্যালি এটা কন্টিনিউয়াসলি তারপর থেকে নিতে থাকবে।
আশা করি বোঝা গেল। এখানে আমরা আইডেন্টিটি কলামটাকে এখানে যেহেতু ফার্স্ট 1 দিয়েছি, 1 দিয়েছি, তাই আমাদের ফার্স্ট এটা 1 নিয়েছে। এখানে যদি আমরা 1-এর জায়গায় 100 দিতাম বা 1000 দিতাম, তাহলে আমরা সেই অনুযায়ী এখানে ইনপুট করতে পারতাম। কিন্তু এটা যেহেতু কোনো প্রসিডিওর নয়, আমরা যখন কোনো এন্ট্রি করি তখন আমরা নাম্বার 1 থেকেই শুরু করে থাকি, রাইট? তো সেই ক্ষেত্রে এটা আমরা বেসিক্যালি 1 দিয়ে স্টার্ট করব। কিন্তু আমার কাছে এমন কোনো ডেটা যদি রইলো, আমার কাছে 1000টা ডেটা আগের থেকেই আছে, আমরা তারপর থেকে এন্ট্রি করতে চাইছি এই কোয়ারির মাধ্যমে, তো দেন আমরা এখানে 1000 দিয়ে তারপর +11 অ্যাড হতে থাকবে। 1-এর জায়গায় আমরা এখানে 5ও দিতে পারি বা 3ও দিতে পারি। তার দরুন হবে কি, এখানে যদি 1 থাকে, 1-এর পরে 5 হবে, 5-এর পরে 10 হবে, এরকম করে আসবে। তো এটা যেহেতু কোনো লজিক নয় যে 1-এর পরে 5, 5-এর পরে 10, তো তাই জন্য এটা 1ই, সেকেন্ডটা 1ই থাকবে। আর ফার্স্ট কলামটা 1 বাই ডিফল্ট আপনারা ওটা চেঞ্জ করতে পারেন। আপনার কাছে যদি আগে থেকে কোনো ডেটা থেকে থাকে, তারপরেও আপনি এন্ট্রি করার জন্য ওখানে নাম্বার দিতে পারেন 1500। তো দেন আবার তারপর থেকে আপনার এন্ট্রিটা আপনার কন্টিনিউয়াসলি নেবে। তো বেসিক্যালি এখানে আমাদের পার্সন আইডিটাকে যেহেতু আইডেন্টিক্যাল কলাম হিসেবে আমরা সিলেক্ট করেছি, তো সেখানে আমরা আমাদেরকে আলাদা করে ইনপুট দিতে হচ্ছে না, কেননা এর আগে আমরা যতগুলো টেবিল ক্রিয়েট করেছিলাম, আশা করি আপনাদের মনে আছে, আমাদের ভ্যালুতে অলওয়েজ আমাদের পার্সন আইডি নেম দেওয়ার পরে 1 বা 2 বা 3 দিয়ে তারপর নামটা এন্ট্রি করতে হতো। দেন আমাদের এটা, এরপর যদি আমরা এই মুহূর্তে অলরেডি এটা যেহেতু পার্সন আইডি হিসাবে ক্রিয়েট করে টেবিলটাকে ইউজ করছি, এই মুহূর্তে যদি আমরা পুরোনো মেথডে এন্ট্রি করতে চাই, দেখে নিই কি এরর আসছে। এখানে কি দেখাচ্ছে, আমাদের যেহেতু এটা আইডেন্টিটি ইনসার্ট অফ করা আছে, তার দরুন এটা আমরা ইউজ করতে পারবো না। এই প্রসেসটা আমরা এই মুহূর্তে ইউজ করতে পারবো না, তার আগে আমাদের আইডেন্টিটি ইনসার্টটাকে অন করতে হবে, তাহলে আমরা এরকমভাবে ইনপুট দিতে পারবো। এটার জন্য আমাদের তাহলে কি করতে হবে, এটাকে সেট করতে হবে। সেট আইডেন্টিটি ইনসার্ট কোন টেবিল থেকে, পার্সন টেবিল থেকে কি করব, অন করব, রাইট? দেন এই কোয়ারিটা রান করলাম, কোয়ারি রান সাকসেসফুলি হলো। এইবার আমি যদি এটাকে ইনসার্ট করার চেষ্টা করি, সাকসেসফুলি ইনসার্ট হয়ে গেছে, দেখে নেব। গট ইট? এটা আমাদের কেন দরকার হচ্ছে, আমরা তো আইডেন্টিক্যাল কলাম ক্রিয়েট করেছি, কারণ না যেহেতু আমাদের আইডি কলামটাকে আলাদা করে আমাদের ইনপুট ম্যানুয়ালি দিতে হবে না, তার কারণে। তো বেসিক্যালি এটা আমাদের কেন দরকার লাগছে, মেবি ধরুন আমাদের এই কোম্পানি থেকে কোনো একটা পার্সন, ধরুন 1 অথবা 2 বা 2 নম্বর পার্সনটা ধরুন ছেড়ে দিল, কোম্পানি ছেড়ে দিয়েছে, তো আমরা সেখান থেকে তাকে ডিলিট করে দেবো, তার ডেটা আমরা ডিলিট করে দেবো।
সরি, এখানে পার্সন আইডি ছিল। কোয়েরি সাকসেসফুল হয়েছে, দেখে নেব। সেক্ষেত্রে 2 নম্বর আইডিটা নেই। তো এখানে তো আমাদের যদি আইডেন্টিক্যাল কলাম অ্যাড থাকতো, অফ করে দেখাচ্ছি, সেই মুহূর্তে যদি আমরা কোনো নতুন ভ্যালু এন্ট্রি করতাম, তো নিয়ে নিচ্ছি, নতুন ভ্যালু যখনই আমরা এন্ট্রি করতাম সেক্ষেত্রে আমাদের কি হতো, এটা 5 নম্বরে ক্রিয়েট হতো। এখানে কিন্তু আমাদের 2 নম্বরটা আসবে না। তো আমাদের যখন 2 নম্বরে এখানে এন্ট্রি দিতে হবে, তখন সেক্ষেত্রে আমাদের এটা ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে আইডেন্টিটি কলামটাকে অন আর অফ করার প্রয়োজন পড়ছে, রাইট। এরপরে আমরা এখানে 2 নম্বর দিয়ে একটা নতুন নামকে এন্ট্রি দিতে পারবো বা নতুন ডেটা এন্ট্রি করতে পারবো। কোয়েরি রান হয়ে গেছে, দেখা যাক 2 নম্বরে এন্ট্রিটা হয়েছে কিনা। দেখুন 2 নম্বরে এন্ট্রিটা হয়ে গেছে। আশা করি এতটা আপনাদের কাছে ক্লিয়ার আছে, কোনো কনফিউশন নেই। আইডেন্টিটি কলাম কী করে ক্রিয়েট হলো, কী করে সেটাকে আমরা রিসেট করতে পারছি এবং সেটার ইউজেসটা কী হয়। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটা পছন্দ হয়েছে আপনাদের। কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।